আসসালামু আলাইকুম। কোচেরচর পূর্বপাড়া দাঁড়িয়াকান্দা মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে নবম তাফসিরুল কোরআন মাহফিল 10ই ডিসেম্বর রোজ বুধবার বাদ আসর থেকে রাত 12টা পর্যন্ত হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই ওয়াজ মাহফিলের যে প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুস্তাক ফয়াজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। তিনি হাসির ছলে হেদায়েতমূলক অনেক কথা বলেছেন, যেই কথাগুলো মানুষ ঘন্টার পর ঘন্টা শুনেছে এবং হেসেছে, কেঁদেছে। হেদায়েত নিয়ে কেউ ঘরে ফিরেছে, কেউ মাত্র ওয়াজটিকে এসে লোক সংখ্যা দেখার জন্য হয়তোবা কেউ এসেছে। কিন্তু এরকম ওয়াজ মাহফিল এই বাংলাদেশের, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলাম প্রচার ক্ষেত্রে। সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে ওয়াজ মাহফিলগুলোতে আলোচনা করা হয়ে থাকে। যেহেতু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল একজন বক্তা মুস্তাক ফয়াজি পীর সাহেব, তার আগমনকে কেন্দ্র করে এই দাঁড়িয়াকান্দা রব রব সাজ পরিলক্ষিত হয়েছিল। আপনারা দেখতে পারতেছেন স্প্যান্ডেলের ভিতর মানুষের জায়গা সংকুলন না হওয়ার কারণে স্প্যান্ডেলের আশেপাশের যেই পর্দা ছিল সেই পর্দাগুলো খুলে ফেলতে হয় এবং দাঁড়িয়ে থেকে মানুষ 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ওয়াজ শুনেছে, ওয়াজ শোনার জন্য দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা আমার এই প্রথম দেখা। আমার অনেকগুলো ওয়াজ মাহফিলে যাওয়ার সুবাদে এই প্রথম দেখলাম যে একটি ওয়াজ মাহফিলের স্প্যান্ডেলগুলো ভিতরে যে বসার স্থান রয়েছে সবগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। ফলশ্রুতিতে বলা যায় যারা আয়োজক কমিটি তাদের যে ধারণা, সেই ধারণার চেয়েও বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছে। মহিলাদের জন্য ছিল আলাদা স্প্যান্ডেল, যেখানে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছিল। আর দেখতে পাচ্ছেন চতুর্দিকে মানুষ কিভাবে দাঁড়িয়ে রয়েছে এবং শান্তভাবে বক্তার ওয়াজ শুনতেছে। তিনি ছিলেন মিষ্টি ভাষী এবং মুস্তাক ফয়াজি, যিনি পীর সাহেব নামেও পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, কিভাবে মানুষ দাঁড়িয়ে আছে ওয়াজ প্যান্ডেলের বাইরে, সেই দৃশ্যটাও আপনারা এখন দেখতে পারতেছেন। তার ওয়াজ শোনার জন্য নরসিংদী জেলা এবং গাজীপুর জেলার বিভিন্ন অংশ থেকেও মানুষ আসে। বিশেষ করে এখানে মনোহরদী উপজেলার সবচেয়ে বেশি লোক উপস্থিতি হয়, তারপর শিবপুর উপজেলা, তারপর হচ্ছে কাপাসিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষই ওনার ওয়াজ শোনার জন্য এখানে সমবেত হয়েছে। তিনি অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় মানুষকে যে ওয়াজের বিষয়গুলি রয়েছে